ফুলকির জায়গায় রিকিকে রাজমহলে পাঠানোর প্ল্যান করলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র তিওয়ারিকে বলে, কি যেই কাজটা করতে বলেছিস সেই কাজটা করেছিস তো? কাগজটা এনেছিস? তখন তিওয়ারি বলে, দাদা আপনাকে আর এখানে বেশি দিন থাকতে হবে না, আমরা এখান থেকে আপনাকে বের করার ব্যবস্থা করছি। তখন রুদ্র বলে, কাগজটা এনে থাকলে দে। তারপরে তিওয়ারি কাগজটা দেয়। তখন রুদ্র কাগজটার ভিতরে লেখাটা পড়ে চমকে যায় আর মনে মনে বলে, এটা কি সত্যি? তারপর রুদ্র তিওয়ারিকে বলে, আচ্ছা এই কাগজটাই কি ফুলকি দাসের গলার মধ্যে ছিল, তাই তো? মাদুলিতে? তখন তিওয়ারি বলে, হ্যাঁ দাদা। কেন, কিছু কি হয়েছে? তখন রুদ্র বলে, না কিছু হয়নি। তুই না যা, গিয়ে তুমি তাড়াতাড়ি করে রিকিকে আমার সঙ্গে দেখা করতে বলবে। তখন তিওয়ারি বলে, ঠিক আছে। এই বলে তিওয়ারি চলে যায়। তখন রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস তুমি রাজমহলের রাজকন্যা? দেখো কি ঐশ্বরিক কাণ্ড, যে তোমার জন্ম পরিচয় তুমি নিজে জানো না, অথচ আমি জেনে গেলাম। নিশ্চয়ই এতে বিধাতার কোনো বিধান আছে, আর নিশ্চয়ই আমি জানাতে অন্য কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার আমি করব আসল খেলা। তখন এই কথা ভেবেই রুদ্র খুব খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে ধানুর ঘরে বসে আছে। তখন রোহিত, ফুলকি, তমাল, পিয়াল সবাই যায় আর গিয়ে বলে, ধানু দিদি তুমি এখানে বসে আছো? তোমার শ্বশুর বাড়ি থেকে আরো কত কিছু দিয়েছে, দেখবে চলো। তখনই ধানু অজ্ঞান হয়ে যায়। তখন ধানুকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, জল ছিটাতে থাকে চোখে মুখে আর বলে, ধানু ওঠ, ধানু ওঠ। তখনই ধানু চোখ খোলে। আর তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা ধানু দিদি তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? তখন ধানু বলে, জানি না, আমার কেমন যেন মাথাটা ঘুরে গেল, তারপরেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। তখন তমাল বলে, তুই এখন কেন জ্ঞান হারালি? রাজমহলে বিয়ে হবে শুনে জ্ঞান হারিয়ে ফেললি? তা রানীমার সামনে জ্ঞানটা হারাতি বল। তখন ধানু বলে, ফুলকি বলো তো, তখন জ্ঞান হারালে কেমন মনে হতো? মনে হতো না যে আমি হ্যাংলা, বিয়ের কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছি? তখন ফুলকি বলে, একদম ঠিক কথা বলেছো ধানু দিদি, তুমি তখন জ্ঞান হারাওনি। একদম ভালো হয়েছে, না হলে তো রানীমা মনে করতো যে তুমি অনেক খুশি হয়েছো, তার জন্য তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। ভালো হয়েছে, তুমি তোমার ঘরে এসে জ্ঞান হারিয়ে ফেলেছো। তখনই তমাল বলে, যা ধানু, তোর কি কপাল রে, তুই তো রাজমহলে রানী হয়ে যাবি রে। তখন ধানু বলে, সত্যি সত্যি রাজমহল থেকে শেষে কিনা আমার বিয়ের প্রস্তাব আসলো, আমি তো ভাবতেই পারছি না। তখন পিয়াল বলে, হ্যাঁ রে ধানু, তোর একটা ইন্টারভিউতেই রাজমহল থেকে প্রস্তাব চলে এসেছে, বুঝতে পারছিস? আর ইন্টারভিউ দিলে কি অবস্থা হবে? তখন ধানু খুব খুশি হয়ে যায়। ওইদিকে রোহিত বলে, না ছেলেটাকে একটু বাঁচিয়ে দেখতে হবে। আর তুই কি রে, ছেলেটা ছবি দেখে একদম গদগদ হয়ে বিয়েতে রাজি হয়ে গেলি? তখন ধানু বলে, দাদা ভাই দেখ, দেখতে তো ভালোই, খারাপ কি? আর রাজি হব না? এত সুন্দর প্রস্তাব, আর রাজা, তাহলে? তখন ফুলকি বলে, রাজারা তো অন্যরকম থাকে না, শিকারে যায়, কত রকম কিছু। তখন রোহিত বলে, আচ্ছা তোমরা চুপ করবে, স্বপ্ন থেকে বের হও, বাস্তবে আসো। তারপরে দেখা যাবে তারপরের দিন সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে যায়। ওইদিকে লাবু বলে, শোন তাড়াতাড়ি সবাই খেয়ে নে, এই আমাদের কিন্তু আজকে রাজমহলে যেতে হবে। তখন ফুলকি বলে, দিদি ভাই আজকেই? তখন লাবু বলে, হ্যাঁ। কেন ফুলকি, সেরকমই তো কথা হলো। তখন ফুলকি বলে, আমি তো শুনতে পাইনি গো, তাই জিজ্ঞাসা করলাম। তখন লাবু বলে, হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নাও, বুঝতে পেরেছো? আমরা আজকেই যাব। আসলে এত ভালো প্রস্তাব, তাড়াতাড়ি করতে হবে না বলো, রাজমহল বলে কথা। তখন তো ফুলকি খুব খুশি হয় আর বলে, হ্যাঁ ঠিক বলেছো লাবু দিদি ভাই, একদম ঠিক বলেছো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তখনই ধানু আসে। আর ধানু এসে এমন ভাবে সবার কাছে কাঁটা চামচ আর স্পুন চায়, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন তমাল আর পিয়াল বলে, কি কি চাইলি তুই? তখন ধানু বারবার বলতে থাকলে সবাই মিলে ধানুকে নিয়ে মজা করতে থাকে আর বলে, বাবা ধানু, তুই এখনই হার হাইনেস হয়ে গেছিস, বাবা ইউর হার হাইনেস। তখন ধানু বলে, এরকম করছিস কেন? হ্যাঁ, ওখানে গিয়ে মানে গুছিয়ে থাকতে হবে না? আর ফুলকি, তুমি কিন্তু আজকে আমাকে সাজিয়ে দেবে। তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ ধানু দিদি, আমি তো সাজিয়ে দেবো। তারপরে পিয়াল বলে, হ্যাঁ ফুলকি, ভালো করে সাজিয়ে দিও, না হলে এরকম চেহারা নিয়ে যদি সেখানে গিয়ে এরকম করে খেতে চায় না, তাহলে কিন্তু সবাই হাসবে। তখন এই কথা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। আর লাবু বলে, যাক, আমাদের আমাদের ধানু হবে রানীমা, যাক ভালোই লাগছে, খুব ভালো লাগছে। তখন ফুলকি বলে, হ্যাঁ আমারও না খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, আমরা যাব, কত বড় বাড়ি দেখবো। তারপরে রোহিত বলে, যাই বলো না কেন, ছেলেটাকে একটু বাজিয়ে দেখতে হবে। আমি তো দাদা, আমাকে তো বাজিয়ে দেখতে হবে, ভালো না খারাপ সেটা তো আমাদের ভালো করে দেখতে হবে, না হলে বিয়ে দিলেই তো আর হলো না। আর ধানু, তুই সবকিছুতে এরকম রাজি হয়ে যাবি না তো, বুঝতে পেরেছিস? তখন ধানু বলে, দাদা ভাই কি যে বলিস না, আজকালকার রাজকুমাররা কি আর সেই খারাপ হয় নাকি? তখন রোহিত বলে, দেখ ধানু, একদম বাজে কথা বলবি না। তারপরে লাবু বলে, রোহিত
তুই তো বড়, তাই না? তুই না হয় ভাই বাজিয়ে দেখবি। তখনই রোহিত বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বাজিয়ে দেখবো। আমাকে বাজিয়ে দেখতেই হবে, নিজের বোনকে বিয়ে দেবো। যতই রাজা সম্বন্ধ হোক আর যাই হোক, আমাকে তো বাজিয়ে দেখতেই হবে। তারপরে দেখা যাবে সবাই মিলে রাজমহলে যায়। রাজমহলে গেলেই সবাইকে আপ্যায়ন করার জন্য চলে আসে সেই রানী হারহাইনেসের স্বামী। তখন মাস্টার মশাই বলে, ও আপনি এই মহলের রাজা, তাই তো? তখন রানীমার স্বামী বলে, না না, আসল রাজা তো আপনারা, আপনারা দেশ চালান। আমরা আমরা তো সামান্য, আমাদের তো নামে চলে এসেছে, তাই না? আর এই বাড়ির হার হাইনেসই সবকিছু সামলায়, ও তো আবার এমএলএও। তখনই সেক্রেটারি বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা বরং চলুন, আমাদের কুলদেবতার মন্দিরে চলুন, সেখানে আগে আপনাদের সঙ্গে একসঙ্গে পুজো হবে, তারপরে রানী হার হাইনেস সব কথাবার্তা এগোবে, সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে। তখন সবাই রাজমহল দেখে চোখ যেন ধাঁধা লেগে যায়। ওইদিকে হৈমন্তীও রাজমহল দেখে খুব খুশি হয় আর অরুণাকে বলে, হ্যাঁ রে মেজো, দেখ, এ তো দেখছি রাজমহলের কোনো শেষই নেই, এ তো শুরুই হয়েছে, কত সুন্দর মহল, দেখ। তখন অরুণা বলে, হ্যাঁ দিদি ভাই, আমার তো পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে, আমি তো দেখে কোনো শেষ দেখতে পাচ্ছি না, এত সুন্দর। ওইদিকে ধানুও দেখে অবাক হয়ে যায়। তারপরে পিয়াল বলে, আচ্ছা এত বড় মহল মুছতে মুছতে কদিন লাগে রে পরিষ্কার করতে? কয়দিনই পরিষ্কার করতে পারে? তখন তমাল বলে, হ্যাঁ, ওই যে যেরকম চাকরের চাকরের কথা তেমনই, চাকরগিরি করবি তো, তাই তো? তখন রোহিত বলে, তো চুপ করবি, ভালো করে দেখ। তারপরে ফুলকি আস্তে আস্তে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে সবটা দেখে বলতে থাকে, এত বড় মহল জীবনে কোনোদিনও দেখিনি। ওইদিকে তখনই ফুলকির মা ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠেই বলে, সে এসেছে, এসেছে, আমার কাছে ফিরে এসেছে, আমি জানতাম সে আসবে। তখন এই দুজন গার্ড বড় রানীমাকে বলতে থাকে, বড় রানীমা, আপনাকে ছোট রানীমা বেরোতে না করেছে, আজকে তো অনেক মেহমান আসবে, আসলে বড় কুমারের বিয়ের কথা হচ্ছে তো, তাই আপনাকে যেতে বারণ করেছে। আপনি না এখানে থাকুন, আপনাকে থাকতে হবে। তখন ফুলকি মা বলে, সে এসেছে, এসেছে সে, আমি জানতাম সে আসবে। কিন্তু গার্ডরা কিছুতেই বেরোতে দেয় না, ফুলকির মাকে জোর করে ধরে রাখে। ওইদিকে ফুলকি ভাবতে থাকে, আচ্ছা, এই মহলে এসে কেন আমার এত নিজেকে আর নিজে আপন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে এত আপন? তারপরে সবাই মিলে রাজমহলের ভিতরে চলে আসে। তখন রানী হারহাইনেস সবাইকে ওয়েলকাম জানায়, সবার সঙ্গে কথা বলে। ওইদিকে ধানু রাজকুমারকে দেখে, দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে রাজকুমারও ধানুর দিকে তাকিয়ে থাকে। তারপরে ফুলকি বলে, ধানু দিদি তোমার দিকে তাকিয়েছে। তখন ধানু বলে, ফুলকি থাক না এসব কথা, তারপর আবার কি মনে করবে বলো তো? তারপরে দেখা যাবে সবাই মিলে পুজো দিতে যায়। ওইদিকে মাস্টার মশাই হারহাইনেসকে বলে, আচ্ছা আপনাদের কুলদেবতার মূর্তির নিশ্চয়ই কোনো ইতিহাস রয়েছে? তখনই হারহাইনেস বলে, হ্যাঁ ইতিহাস তো রয়েছে, এর মাধ্যমে আমাদের রাজার নামকরণ করা হয়েছে। আসলে এই যে সিংহ মূর্তি, এই সিংহ মূর্তির মাধ্যমেই আমাদের এই পদবিটা পাওয়া। তারপর থেকেই রাজারা সবাই মিলে এই কুলদেবতার আমরা পুজো করি। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তারপরে মূর্তির সামনে এসে ফুলকি বলে, আমি না আমার নিজের মায়ের জন্য জীবনেও প্রার্থনা করিনি, আজকে আমি প্রার্থনা করছি আমার মা যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে। আমার গর্ভধারিণী মাকে তো আমি কোনোদিনও চোখে দেখিনি, তাকে যেন আমি একবার চোখে দেখা দেখতে পারি। এই বলে ফুলকির চোখে জল চলে আসে আর প্রার্থনা করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।